মা ইলিশ রক্ষায় শনিবার মধ্যরাত থেকে ৩০ এপ্রিল পর্যন্ত নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এতে রমজান মাসে কর্মহীন হয়ে পড়বে লাখ লাখ জেলে। তার উপর রয়েছে মহাজন ও এনজিও ঋণের চাপ। সব মিলিয়ে দুশ্চিন্তায় জেলে পরিবারগুলো। নিষেধাজ্ঞার সময় সরকারি সহায়তা পেলেও তা অপ্রতুল। তাই আগামী ২ মাস এনজিওগুলো ঋণের কিস্তি বন্ধ রাখার দাবি তাদের। এ নিয়ে আরও জানাতে লক্ষ্মীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন উদ্দিন শুভ। সুমন, মাছ ধরায় নিষেধাজ্ঞা ঠিকমতো মানা হচ্ছে কিনা জানাবেন। জি সঞ্জিদা, জাটকা সংরক্ষণ ও বৃদ্ধির লক্ষ্যে লক্ষ্মীপুরের রামগতি থেকে চাঁদপুরের ৬০ নং এলাকা পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকাকে ইলিশের অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে, যার লক্ষ্যে আজ মধ্যরাত থেকে অর্থাৎ ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মেঘনায় সকল ধরনের মাছ ধরা এবং পরিবহন বিপণন নিষিদ্ধ করেছে মৎস্য বিভাগ। তবে এখানকার যারা জেলেরা রয়েছে তারা অধিকাংশই অনেকেই এখন মেঘনা তীরে তাদের মাছ ধরার যে ট্রলার এবং নৌকা রয়েছে সেটি এখানে ভিড় করেছেন এবং অনেকেই জোহরের পরে আসবেন বলে এখানকার যারা জেলে রয়েছে তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি। তবে এখানকার যারা জেলেরা রয়েছে তাদের অভিযোগ, এখন পর্যন্ত তারা যে খাদ্য সহায়তা পাওয়ার কথা তারা এখন পর্যন্ত পায়নি। তবে জেলার যে মৎস্য বিভাগ রয়েছে, মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন আমাদেরকে জানিয়েছেন শীঘ্রই খাদ্য সহায়তা প্রদানের সকল প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে, শীঘ্রই তা বিতরণ করা হবে। এছাড়াও যেই জেলার ৪৬,০০০ নিবন্ধিত জেলে রয়েছে তাদের মাঝে ৪০ কেজি করে বিজিএফ এর চাল বিতরণ করা হবে। এছাড়াও এখানকার যারা জেলে রয়েছে তারা জানিয়েছেন অভিযান চলাকালে যেই ঋণের কিস্তির টাকার জন্য তাদেরকে অনেক সময় বাধ্য করা হয় নদীতে নামতে, তারা ঋণের টাকা শোধ করতেই কিন্তু এক প্রকার বাধ্য হয়ে তারা নদীতে নামছেন। এছাড়াও আগামীতে যেই পবিত্র ঈদুল ফিতর রয়েছে সেখানে এখানকার তাদের জেলেদের যে ছোট ছোট ছেলে সন্তান রয়েছে এবং পরিবারের ভরণ পোষণের জন্য যদি পর্যাপ্ত খাদ্য সহায়তা পান তাহলে তারা নদীতে নামবেন না। যদি অনেক ক্ষেত্রে তারা পরিবারের ভরণ পোষণের জন্য কিন্তু এক প্রকার বাধ্য হয়ে তারা নদীতে নামেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেছেন ইতিমধ্যেই তারা সচেতনতামূলক সভা করেছেন এবং জেলা যাতে নদীতে না নামেন সেই বিষয়টাও তিনি জানিয়েছেন। তবে জেলেরা বলছেন এই খাদ্য সহায়তার পরিবর্তে যদি নগদ অর্থ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করা হয় সেক্ষেত্রে তাদের জন্য ভালো হয়। তো এই ছিল লক্ষ্মীপুর থেকে মা ইলিশ রক্ষার অভিযানের সর্বশেষ। সুমন, ধন্যবাদ আপনাকে।